হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই আশা করি ভালো আছো। কালকে সারাদিন মনটা খারাপ ছিল, আর ভিডিও বানাতে পারিনি। ভিডিও কেন বানাতে পারিনি? কালকে যে যাকে আমি বাবা বলে ডাকতাম, বাবা বলে চিনতাম, বাবা বলে মানতাম, তিনি কালকে মারা গেছেন। আমার বাবা তো ছোটোবেলায় 4 বছর বয়স তখনই মারা গেছে। আর আমার দিদি 3.5, আমার যখন বয়স তখন আমার দিদির বিয়ে হয়। তা তখন আমার বাবা মারা বলতেন যে দিদি শ্বশুর শাশুড়িদেরকে বাবা মা বলে ডাকতে হয়। তা আমি বাবা মাকে বলতাম যে তোমরা বাবা মা থাকতে ওনাদের কেন বাবা মা বলবো? তখন খুব ছোটো ছিলাম, জানতাম না। তা দেখতাম আমার দাদা দিদিরা সবাই বাবা মা বলেই ডাকে। তখন ভাবলাম হয়তো এটা ডাকতে হবে, হয়তো এটা আমাদের নিয়ম। তখন তো ছোটো, বুঝতাম না হয়তো আমাদেরকে ডাকতে কেন হয় সেটাও জানতাম না, তাই ডাকতাম। 4 বছর যখন আমার বাবা মারা যান, তখন আমার দিদি শ্বশুর শাশুড়ি আমার বাবা মার মতন, আমাকে খুব ভালোবাসতো, মেয়ের মতন খুব ভালোবাসতো। আমি তখন ছোটোই ছিলাম। তারপর আমি দেখতে পাচ্ছি যে আমার বুকে দাগটা হার্টের অপারেশন। ওনারাই আমাকে করিয়েছিল ছোটোবেলায় চিকিৎসা, অপারেশন। নিজের বাবা মার মতনই করতো, কোনোদিন বুঝতে দেয়নি যে আমার পর যে আমার দিদি শ্বশুর শাশুড়ি। ওই জন্য বাবার ব্যাপারটা বুঝতে দেয়নি। আমার দিদির শ্বশুরকে মনে করতাম আমার নিজের বাবা, আর আমার শ্বশুরকেও মনে করি বাবা, কিন্তু আমার দিদির শ্বশুরকে নিজের বাবা মনেই করি। তাই আমি ওনার ফটো তোমাদের সামনে দিলাম না। কেন যে যাদেরকে ভগবান মনে করি তার ফটো দেওয়া মনে দরকার লাগে না, মনে অন্তরে থাকলেই হবে জীবনে। উনি ভগবান, আমি ভগবান। যে উনি মারা গেছেন আর উনি এখন আমাদের কাছে ঈশ্বর, চলে গেছেন ঈশ্বরের কাছে, উনি ভগবান হয়ে গেছেন। আর বাবা মারা তো ভগবানই হয়। তাই ওনাদের জন্য কখনো ফটো লাগানোর হয় না, মন থেকেই মনে রাখলেই হবে। যেরকম ভগবানকে আমরা মন থেকে রাখি, ভগবানকে স্বয়ং। তাই আমি ভিডিও করতে পারিনি। তাই মনে হলো তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করি। ভালো লাগছে না, সারাদিন ধরে মনটা খারাপ। সকালে বাড়িতে এসে মনটা খুবই খারাপ লাগছে। দিদিও ফোন করেছিল, মাও ফোন করেছিল। অনেক ছোটোবেলায় ওনাদের কাছে দেখেছি তো, সেটাই সেই জন্য।